আমরা যে শব্দগুলি ইউজ করি, মানুষ গোয়াশুনি শব্দটা ইউজ করে একজনের আরেকজনের যে নামানোর যে প্রক্রিয়া, নামানোর যে চেষ্টা, সেই চেষ্টার অভিপ্রায়কে বলা হয় গোয়াশুনি। এটা আমাদের গ্রামের ভাষা, আমরা সবাই বুঝি। এই গোয়াশুনি শব্দটা এমন একটা শব্দ, যত কিছু করা হোক আমি আমার জায়গায় থাকবো, আমি আমার জায়গা থেকে কিছু বা হব না। সেটা ভালো হোক আর মন্দ হোক, সেটা জনগণের কল্যাণে হোক আর অকল্যাণে হোক, সেটা আমি আমার জায়গায় থাকবো। আমাদের দেশের রাজনৈতিক দলের অবস্থাও এরকম, রাজনৈতিক দলের নেতা নেত্রীর অবস্থাও এরকম। আজকে আপনাদের সামনে আমরা একটা পিয়ার পদ্ধতি সম্পর্কে, আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছে তারা আপনাদেরকে বুঝাবে, তারা পিয়ার পদ্ধতি সম্পর্কে বলবে। এই পিয়ার পদ্ধতি কতটুকু আমাদের জন্য সুবিধাজনক, কতটুকু অসুবিধাজনক, কতটুকু সুবিধা হতে পারে এবং কতটুকু অসুবিধা হতে পারে, এই সম্পর্কে আপনারা অনেক কথা শুনতে পারবেন। আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে, আজকে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি চায়, কিন্তু একটি দল পিয়ার পদ্ধতি বুঝে না, পিয়ার পদ্ধতি মানে না, পিয়ার পদ্ধতি সম্পর্কে নেগেটিভ ধারণা দিচ্ছে। আজকে আমি তাদের সম্পর্কে বলতে চাই, এরকম গোয়াশুনি, এরকম ঘাউলামি অনেক আগেও তারা করেছে। সেই ইতিহাস এই বাংলাদেশের মানুষ জানে। এই বাংলাদেশের মানুষ 1991 থেকে 96 পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছিল কেয়ারটেকার সরকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সেদিন সেই দলের নেত্রী বলেছিল, এই দেশে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই, পাগল আর শিশু ছাড়া তাদেরকে কোনোভাবেই মানানো যায়নি যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এদেশের জন্য কল্যাণকর হতে পারে। সেদিন আমরা দেখেছি 96 সালের 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন করা হলো। আজকে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এই নির্বাচন ব্যবস্থাকে কুলুষিত করার জন্য, এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই শুধুমাত্র শেখ হাসিনাকে ঘৃণা করে এবং তাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে। কিন্তু আমাদের মনে নেই, আমরাও দেখেছি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন, এদেশের মানুষকে হত্যা করে, সন্ত্রাস করে, কেন্দ্র দখল করে 15 ফেব্রুয়ারি নির্বাচন করা হয়েছে। 15 ফেব্রুয়ারি নির্বাচনে যারা এমপি হয়েছে 15 দিনের জন্য এমপি হয়েছিল। আমরা দেখেছি এই শরীয়তপুরে যাদেরকে মানুষ চিনে না, জানে না, যাদের কোনো অবদান এই শরীয়তপুরের মাটিতে নেই, সেদিন সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনে তারা জয়ী হয়েছিল, 15 ফেব্রুয়ারি নির্বাচনে তারা এমপি হয়েছিল। আজকে আবার সেই এসেছে। পরবর্তীতে আপনারা আবার লক্ষ্য করেছেন 2006 সালে এই বাংলাদেশে নদী বৈঠার আন্দোলন করে আবার তাকে বাধ্য করা হয়েছিল। ওই জাস্টিস এম.এ. হাসানকে তারা বয়স বাড়িয়ে 63 থেকে 65 বছর বয়স বাড়ানো হয়েছিল, 2 বছর বয়স বাড়ানো হয়েছিল শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য। সেদিন সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের দলগুলি বলেছিল যে না, জাস্টিস হাসানকে 2 বছর বাড়ানোর দরকার নেই, নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের একজন প্রধান যিনি জাস্টিস হবে তিনিই প্রধান বিচারপতি হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। কিন্তু আজকে যারা এই পিয়ার পদ্ধতি মানছেন না, সেদিনের সেই নেত্রী, সেদিনের সেই দল এই জাস্টিস হাসানকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য অনড় ছিল, গোয়াশুনি করেছিল, আর সেদিনের বিরোধী দল ছিল। আজকে তিনি পালিয়েছে বাংলাদেশ থেকে, শেখ হাসিনা সেদিন নদী বৈঠার আন্দোলন করে বাধ্য করা হয়েছিল এই জাস্টিস হাসানকে, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রদান হতে পারে নাই। আজকে আমরা বলে দিতে চাই, এই আজকে শরীয়তপুরের এই জায়গা থেকে, এই সমাবেশ থেকে বলে দিতে চাই, পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষের জন্য একটি কল্যাণকর প্রক্রিয়া, একটি কল্যাণকর প্রথা, একটি কল্যাণকর ব্যবস্থা নির্বাচনের জন্য। যেটা পীর সাহেব চরমনায় যে বিষয়ে পর্যন্ত দাবি করেছে, সেই সমস্ত দাবিগুলি ছিল মানুষের জন্য কল্যাণকর। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই পিয়ার পদ্ধতি যারা আজকে বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে 96 মতো 2006 সালের মতো আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, একসাথে নামতে হবে, উৎখাত করতে হবে। তাহলে হবে আমরা যা চাই, আমরা যা পেতে চাই, কল্যাণকর
বাংলাদেশের জন্য পেতে চায়। এই ব্যবস্থার জন্যই আমাদেরকে পীর সাহেব চরমরায়ের অধীনে এই পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।